রুই মাছের ভাপাটা এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আমার চ্যানেলে তোমরা যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। চটজলদি বাড়িতে এইভাবে যদি রেসিপিটা রান্না করো, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয় এবং খুব তাড়াতাড়ি রান্নাটা করে খেয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রেসিপি রুই মাছের ভাপা। আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না। আমি আগে থেকে 7খানা রুই মাছকে 7টা রুই মাছের পিসকে হালকা করে ভেজে আমি তুলে রেখেছি। তার সাথে লাগছে 5টা ছেঁড়া কাঁচা লঙ্কা, তোমরা বেশিও দিতে পারো, আমি 5টা দিয়েছি। ছেঁড়া কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছি কালো জিরে আর সর্ষেকে পেস্ট করে নিয়েছি। তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদকে মিশিয়ে রেখেছি। আর নুন মিষ্টি তো লাগবে, আর লাগবে সর্ষের তেল, এবং সেটা কাঁচা সর্ষের তেল, মানে তেলটাকে ভেজে দেব না, কাঁচা সর্ষের তেল দেব। তো বন্ধুরা, এইভাবেই আমি আমার রুই মাছের ভাপা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা হ্যালো, কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত। তাহলে শুরু করা যাক। আগে থেকে একটা বাটিতে আমি জল বসিয়েছি গরমের জন্য। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি, যেটাকে আমি ঢাকা দিয়ে এই ভাপা রুইটা রান্না করব। তো ভাপা রুইটা রান্না করবো, জলটা গরমে বসিয়েছি। এবার আমি এই পেস্টটার মধ্যে জল মেশাবো। রুই মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, রুই মাছের টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার পেস্টটাকে ভালো করে মাখিয়ে নেব এখানে। এটা খুব তাড়াতাড়ি চটজলদি রান্না। এখানে একটু জল দেব, পেস্টের বাটিটার মধ্যে জল দিচ্ছি। অল্প অল্প করে জলটা এর মধ্যে মেশাবো। কালো জিরেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মানে একদম মাখা মাখা জিনিসটা আমি করছি না, অনেকে করে মাখা মাখা, তো আমি একটু ঝোলা দিচ্ছি কারণ এটা একটু সেদ্ধ হবে মাছটা, তো সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরেটা। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এখানে আমি নুন দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবে। নুন দিয়ে এবার আমি কাঁচা তেল দেব। এই রান্নাটা করতে বেশি তেল লাগে না, অনেকে খুব তেলে রান্না করে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি অল্প কি করে তেল দিয়ে রান্না করা যায়। তেলটা তো শরীরের পক্ষে খুব একটা ভালো না, আর আমরা তো ভালো তেল খেতেও পারি না, আমাদের দেশে যেরকম তেল পাওয়া যায় সেই তেলই। তো এই হচ্ছে, তেলটা দেওয়া হয়ে গেল। এবার আরেকটু জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আগে থেকে যে গরম জল বসিয়েছিলাম এর উপর আমি এটা বসিয়ে দিলাম। আর এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। ম্যাক্সিমাম এটা হতে, কারণ এর সাথে কোনো আলু নেই, কিছু নেই, এটা হতে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগবে। হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার আমি এটাকে শেয়ার করছি। টিফিন বক্সটা এবার আমি ওপেন করছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে আশা করি তোমাদেরও ভালো লাগবে।